ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশান পেতে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে। আজ আমরা কমপ্লেক্স টু সিম্পল উইথ প্যাসিভ ইনফিনিটিভ শিখব, অর্থাৎ জটিল থেকে সরল, জটিল বাক্য থেকে সরল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্সে আসব প্যাসিভ ইনফিনিটিভ দ্বারা। প্যাসিভ ইনফিনিটিভ, ইনফিনিটিভ কথার অর্থ টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম যখন ব্যবহার করা হয় তখন তাকে ইনফিনিটিভ বলে, এবং আমরা আজ প্যাসিভ ইনফিনিটিভ অর্থাৎ টু বির ব্যবহার করব। এখানটায় লক্ষণীয় যে আমরা কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পলে আসব এবং এই সিম্পলে আসার সময় আমরা প্যাসিভ ইনফিনিটিভের ব্যবহার করব। আজকে আমরা যে ফরম্যাটটাকে নিয়ে আলোচনা করব, এই ফরম্যাটটা ইতিমধ্যেই এর আগে একবার আলোচিত হয়েছে ভিন্ন রূপে। সেটা তোমরা সিরিয়াল নাম্বার 141 যদি লক্ষ্য করো আরও ভালোভাবে জানতে পারবে। সেখানটায় দেখলে কিছুটা তোমরা শিখতে পারবে এবং এখানটায় দেখলে আরও ভালো করে তোমরা জানতে পারবে। তো কমপ্লেক্স সেন্টেন্স থেকে যখন আমরা সিম্পলি করব এবং সেটা হয়ে যাবে প্যাসিভ ইনফিনিটিভ। দেখো, দুটো তিনটে জিনিস এখানে তোমাদের মনে রাখার। প্রথম হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, যেটা তোমরা পাবে, তারপর তোমরা যেটাকে কনভার্ট করে যে রূপে আনবে সেটা হয়ে যাবে সিম্পল। কিন্তু সিম্পল হলেও সেটা ফর্মে থাকবে প্যাসিভ ইনফিনিটিভ। এবার প্যাসিভ ইনফিনিটিভের যে গঠন, সেই গঠনটা আমি এখানটায় প্রথমে দিয়ে দিয়েছি। সেই গঠনটাকে দেখো, প্রথমেই তোমরা একটা সাবজেক্ট বসাবে। এবার কোন সাবজেক্ট বসাবে? কমপ্লেক্স সেন্টেন্সে তো দুটো সাবজেক্ট থাকে, কারণ প্রিন্সিপাল ক্লজের একটা সাবজেক্ট এবং সাবঅর্ডিনেট ক্লজের একটা সাবজেক্ট থাকে। তো তোমরা যে সাবজেক্টটা বসাবে সেটা থাকবে সাবঅর্ডিনেট ক্লজের, অর্থাৎ নির্ভরশীল বাক্যাংশের যে সাবজেক্ট বা কর্তা সেটাকেই প্রথমে বসাবে। বোঝা গেল? প্রথমেই সাবজেক্ট অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজের বা নির্ভরশীল বাক্যাংশের যে কর্তা তাকেই প্রথমে বসাবে। তারপর চলে আসবে একটা বি ভার্ব বসাবে। এখানটায় বি ভার্ব কথার অর্থ ইতিমধ্যে অনেকবার বলেছি, এম ইজ আর বা ওয়াজ ওয়্যার। এম ইজ আর বা ওয়াজ ওয়্যারের মধ্যে থেকে কিছু একটা বসাবে। সেটা প্রিন্সিপাল ভার্বের টেন্স দেখে তোমরা বুঝতে পারবে। প্রিন্সিপাল ভার্বের টেন্স যদি প্রেজেন্ট হয় তবে সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর থেকে কিছু বসবে। প্রিন্সিপাল ভার্ব যদি তোমার পাস্ট হয় তবে ওয়াজ বা ওয়্যার থেকে কিছু একটা বসবে। বি ভার্ব কথার অর্থই হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়্যার। তারপর ভার্বের থার্ড ফর্ম। এবার দেখো কোন ভার্বের থার্ড ফর্ম। তোমার প্রিন্সিপাল ক্লজে একটা ভার্ব আছে, সাবঅর্ডিনেট ক্লজে একটা ভার্ব রয়েছে। এখানে দেখো লেখা রয়েছে প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজের যে ভার্বটা থাকবে, অর্থাৎ প্রথমেই যে ভার্বটা থাকবে তার থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। তো তোমরা কি করছো? প্রথমে সাবঅর্ডিনেট ক্লজ থেকে সাবজেক্টটা নিচ্ছ, তারপর একটা বি ভার্ব বসাচ্ছ, তারপর প্রিন্সিপাল ক্লজে যে ভার্বটা ইতিমধ্যেই রয়েছে তার থার্ড ফর্ম বসাচ্ছ, তারপর টু বি। এটা কিন্তু বি ভার্ব নয়, এটা হচ্ছে টু বি। তোমরা একদম সোজাসুজি টু এবং বি এটা বসিয়ে দেবে। তারপর কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কথার অর্থ হচ্ছে সাধারণত ইন্ট্রানজিটিভ ভার্বের পর যেটা থাকে সেটাকে অবজেক্ট বলে না, বা বি ভার্বের পর যেটা থাকে সেটাকে অবজেক্ট বলে না, সেটাকে কমপ্লিমেন্ট বলে। এবং কমপ্লিমেন্ট সবসময় মনে রাখবে সাবজেক্ট সম্পর্কে একটা নতুন তথ্য দেয় এবং মূলত এটা নাউন হয়। তো এই হচ্ছে তোমাদের গঠন। প্রথমে সাবজেক্ট বসাবে সাবঅর্ডিনেট ক্লজের, তারপর অ্যামিজার ওয়াজওয়ার থেকে কিছু একটা বসাবে, তারপর প্রিন্সিপাল ক্লজের যে ভার্বটা থাকবে তার থার্ড ফর্ম বসাবে, তারপর একটা টু বি এবং তারপর যে কমপ্লিমেন্ট রয়েছে সেটাই বসিয়ে দেবে। এবং এই যে গঠনটা তোমরা পেলে এটা হয়ে যাবে একটা সরল বাক্য, অর্থাৎ সিম্পল প্যাসিভ। সিম্পল সেন্টেন্স, কিন্তু সেটা প্যাসিভ ফর্মে থাকবে। এবার দেখো, আমি তোমাদেরকে সেন্টেন্স এবং তার বাংলা সব একসাথে করে দিয়েছি। পিপল সে দ্যাট হি ইজ এ গুড প্লেয়ার। জনগণ বলে যে সে একজন ভালো খেলোয়াড়। পিপল সে দ্যাট হি ইজ এ গুড প্লেয়ার। এখানটা দেখো যে এটা একটা জটিল বাক্য, কারণ এখানে জনগণ বলে এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ, দ্যাট হি ইজ এ গুড প্লেয়ার যে সে একজন ভালো খেলোয়াড় এটা তোমার সাবঅর্ডিনেট ক্লজ, কারণ এটা প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল। তো এখানটায় এই দুটোকে তোমরা সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করবে। এই দুটোকে বলতে এই দুটো ক্লজকে সিম্পল সেন্টেন্সে আনবে, এবং সিম্পল সেন্টেন্সে তোমরা জানো যে একটাই সাবজেক্ট এবং একটাই ভার্ব থাকে। তো তখন তোমরা কীভাবে করবে এই নিয়মটাকে অনুসরণ করো। এবার প্রথমেই সাবজেক্ট দেবে সাবঅর্ডিনেট ক্লজে। এখানে রয়েছে পিপল সে দ্যাট হি, তার মানে হি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট, হিটাকেই প্রথমে বসালাম, পিপল বাদ চলে গেল, হি। এবার এখানে সে রয়েছে, প্রেজেন্ট রয়েছে, হি ইজ সেইড। সে থার্ড ফর্ম হচ্ছে সেইড,
আর ইজটা কোথা থেকে আসলো? এখানে বলেছিলাম একটা বি ভার্ব বসবে এবং প্রিন্সিপাল ক্লজের টেন্স অনুযায়ী প্রিন্সিপাল ক্লজের টেন্স হচ্ছে প্রেজেন্ট রয়েছে, দেখো, তাই হির সাথে ইজ বসলো, হি ইজ সেইড। এবার একটা টু বি রয়েছে, এই টু বি এ গুড প্লেয়ার। কমপ্লিমেন্ট রয়েছে কি? গুড প্লেয়ার, এই যে গুড প্লেয়ার। আর এখানটায় বাই পিপল, এই যে বাই দিয়ে পিপল মানে জনগণের দ্বারা বলা হয়, সেটা কিন্তু আন্ডারস্টুড থাকবে, অর্থাৎ উজ্জ্ব থাকবে এই জায়গাটাকে। আর এখানে একবার মাত্র তোমাদেরকে দিয়ে দিয়েছি বোঝানোর জন্য, বারবার আর এটা দেব না। তাকে একজন ভালো খেলোয়াড় বলা হয় জনগণের দ্বারা এটার আর প্রয়োজন নেই। তো অতএব যেটা দাঁড়ালো, পিপল সে দ্যাট হি ইজ এ গুড প্লেয়ার, জনগণ বলে যে সে একজন ভালো খেলোয়াড়। এবং এটাকে যখন তুমি সিম্পল করলে তখন হয়ে গেল হি ইজ সেইড টু বি এ গুড প্লেয়ার, তাকে একজন ভালো খেলোয়াড় বলা হয়। এই ধরনের সেন্টেন্স কিন্তু সেন্টেন্স কনস্ট্রাকশনকে খুব উন্নত মানের সেন্টেন্স কনস্ট্রাকশন বলে। হি ইজ সেইড টু বি এ গুড প্লেয়ার, তাকে একজন ভালো খেলোয়াড় বলা হয়। কার দ্বারা, কাদের দ্বারা ইত্যাদি খুব একটা এখানে গুরুত্বপূর্ণ নয়, তাকে ভালো খেলোয়াড় বলা হয়। আচ্ছা, এবার আমরা প্রথম এক্সাম্পলটা তো বুঝতে পারলাম, এখানে কমপ্লেক্স সেন্টেন্স ছিল, এখানে সিম্পল সেন্টেন্সে এখানে একটাই সাবজেক্ট হি, আর এটা প্যাসিভে রয়েছে হি ইজ সেইড। আরেকটা জিনিস মনে রাখবে, আমরা জানি যে ইনফিনিটিভের প্যাসিভ করতে গেলে টু বি এবং ভার্বের থার্ড ফর্ম বসে, কিন্তু এখানে টু বির পর কোনো ভার্ব নেই, সেই জন্য তার থার্ড ফর্মেরও প্রয়োজন নেই। এখানে যেটা প্যাসিভ হলো হি ইজ সেইড, এই পার্টটুকুই প্যাসিভ হলো, যে তাকে বলা হয়। আর পরবর্তীটাকে আমরা টু এর সাথে বি ভার্বের মাধ্যমে, অর্থাৎ ইনফিনিটিভের মাধ্যমে এই পুরো সেন্টেন্সটাকে, ক্লজটাকে ইনফিনিটিভের মাধ্যমে সংক্ষিপ্ত করে দিলাম। তাকে একজন ভালো খেলোয়াড় বলা হয়, এটা হয়ে গেল তোমাদের সিম্পল সেন্টেন্স। পরের এক্সাম্পলটা দেখো, ইট ওয়াজ রেকমেন্ডেডের অনেক রকম মানে হয়, আমি এখানে উপদেশ দিয়েছি। এখানে প্রস্তাব হয়, রেকমেন্ডেশন মানে প্রস্তাবও হয়, উপদেশও হয়। তোমরা ভাবতে পারো যে অ্যাডভাইস মানে উপদেশ, তো রেকমেন্ডেড কথার অর্থ প্রস্তাব বা উপদেশ দুটোই হতে পারে। ইট ওয়াজ রেকমেন্ডেড দ্যাট দিস এক্সারসাইজ ইজ গুড। তো একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে ওয়াজ রয়েছে, ইজ রয়েছে। তো কোনো জিনিস যদি সবসময়ের জন্য ভালো হয় তবে সেটাকে, যেমন চিরন্তন সত্য টাইপের, চিরন্তন সত্য বা সবসময়ের জন্য ভালো, অর্থাৎ অতীতে ভালো ছিল এখন ভালো নয় এমন তো নয়, তো সেই জন্য এটাকে ইজেই রাখা হলো। ইট ওয়াজ রেকমেন্ডেড দ্যাট দিস এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ। উপদেশ দেওয়া হয়েছিল, ওয়াজ রয়েছে তাই হয়েছিল, যে এই ব্যায়াম স্বাস্থ্যের পক্ষে ভালো। এবার তোমরা দুটো ভাগ করো, ইট ওয়াজ রেকমেন্ডেড এই অংশটা কিন্তু অলরেডি প্যাসিভে আছে, খেয়াল করে দেখো, দ্যাট দিস এক্সারসাইজ, এটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট, তাই দিস এক্সারসাইজটা প্রথমে চলে আসলো। দিস এক্সারসাইজ ওয়াজ রেকমেন্ডেড, একটা বি ভার্ব বসবে, পাস্টে রয়েছে, ইতিমধ্যেই এটা প্যাসিভেই রয়েছে, ওয়াজটা ওয়াজই থেকে গেল। যদি এক্সারসাইজটা যদি কোনো প্লুরাল ফর্ম থাকতো তবে এখানে ওয়্যার হতো। রেকমেন্ডেড থার্ড ফর্ম, প্রিন্সিপাল ভার্বের অলরেডি থার্ড ফর্ম আছে, অর্থাৎ এখানে যে থার্ড ফর্মের কথাটা বলেছি সেটা ইতিমধ্যেই রয়েছে। তারপর একটা টু বি গুড ফর হেলথ, টু বি দিলাম এবং গুড ফর হেলথ কমপ্লিমেন্ট সেটা বসিয়ে দিলাম। দিস এক্সারসাইজ ওয়াজ রেকমেন্ডেড টু বি গুড ফর হেলথ, এই ব্যায়ামটি স্বাস্থ্যের পক্ষে ভালো বলে উপদেশ দেওয়া হয়েছিল। তো এখানে কমপ্লেক্স ছিল, ইট ওয়াজ রেকমেন্ডেড প্রিন্সিপাল পার্ট, দ্যাট দিস এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ এটা সাবঅর্ডিনেট পার্ট, এই দুটো পার্ট মিশিয়ে দেওয়া হলো প্যাসিভের মাধ্যমে, এবং একটা সেন্টেন্সকে রিডিউস করে দেওয়া হলো, কমিয়ে দেওয়া হলো এই টু বি ইনফিনিটিভের মাধ্যমে। তো প্যাসিভও হলো, ইনফিনিটিভও হলো এবং সিম্পল সেন্টেন্সও হলো। এই ব্যায়ামটি স্বাস্থ্যের পক্ষে ভালো বলে উপদেশ দেওয়া হয়েছিল। তো যদিও বাংলায় এরকম সেন্টেন্স গঠন হয় না, কিন্তু ইংরেজিতে এই ধরনের সেন্টেন্সগুলো খুবই উন্নত মানের সেন্টেন্স এবং সবসময় এর ব্যবহার হয়। চলো আমরা পরবর্তী এক্সাম্পলগুলো দেখি। 3 নম্বর এক্সাম্পলটা দেখো, উই নো দ্যাট দ্য বয় ইজ ব্রিলিয়েন্ট। আমরা জানি যে বালকটি মেধাবী। উই নো দ্যাট দ্য বয় ইজ ব্রিলিয়েন্ট, এখানে দেখো কমপ্লেক্স সেন্টেন্স, উই নো প্রিন্সিপাল পার্ট, প্রধান বাক্যাংশ, দ্যাট দ্য বয় ইজ ব্রিলিয়েন্ট এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ এবং নির্ভরশীল বাক্যাংশ, অর্থাৎ আমরা জানি যে বালকটি মেধাবী। এবার তোমরা কি করবে, প্রথমেই তোমরা সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্টটা নাও। সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট রয়েছে দ্য বয়টাকে বসিয়ে দাও। তারপর একটা বি ভার্বের মধ্যে এখানে রয়েছে দেখো প্রেজেন্ট, উই নো, অতএব এখানটায় এম ইজ আর ওয়াজ ওয়ারের মধ্যে থেকে তোমরা প্রেজেন্টের এম ইজ আর থেকে কিছু একটা নেবে। দ্য বয় ইজ নো, KNOW এর পাস্ট পার্টিসিপল হচ্ছে নোন, দ্য বয় ইজ নোন। এবার আমরা একটা টু বি বসাবো নিয়ম অনুসারে, টু বি
এবার কমপ্লিমেন্ট কি রয়েছে? ব্রিলিয়েন্ট। তোমরা কমপ্লিমেন্ট বলতে যেটা বোঝো, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ারের পর যা থাকে, যদি কোনো নাউন থাকে তবে বুঝতে পারবে যে সেটাই তোমার কমপ্লিমেন্ট। অ্যাডজেক্টিভ থাকলেও সেটাকেও কমপ্লিমেন্ট পার্টই ধরা হয়। সাধারণত নাউনকেই কমপ্লিমেন্ট বলে। টু বি ব্রিলিয়েন্ট, এই ব্রিলিয়েন্ট যেটা, এটা তোমার কমপ্লিমেন্ট পার্ট বলছি, কিন্তু এটা অ্যাডজেক্টিভ। দ্য বয় ইজ নোন টু বি ব্রিলিয়েন্ট, বালকটিকে মেধাবী বলে জানা যায়। নোন, নোন মানে জানা, জানা যায়। তা কার দ্বারা জানা যায়? আমাদের দ্বারা। বাই আস দরকার নেই, সেটা দিলে সেন্টেন্সের যে গুণমান সেটা নেমে যায়। দ্য বয় ইজ নোন টু বি ব্রিলিয়েন্ট, বালকটিকে মেধাবী বলে জানা যায়। 4 নম্বর এক্সাম্পলটা দেখো, এভরিবডি বিলিভস দ্যাট দ্য ম্যান ইজ নট অনেস্ট, প্রত্যেকে বিশ্বাস করে যে মানুষটি সৎ নয়। এখানে এটা কমপ্লেক্স সেন্টেন্স। এখানে প্রিন্সিপাল পার্ট কোনটা? এভরিবডি বিলিভস যেটা, এটা স্বাধীন বাক্যাংশ, নিজেই অর্থ সম্পূর্ণ করে। যে মানুষটি সৎ নয়, এটা কিন্তু নিজে স্বাধীন নয় বাক্যটা, সেই জন্য এটাকে বলছে নির্ভরশীল বাক্যাংশ, অপ্রধান বাক্যাংশ। তো এই দুটো ক্লজকে জুড়ে আমরা সিম্পল সেন্টেন্স করব। এটার বাংলাটা দেখো, প্রত্যেকে বিশ্বাস করে যে মানুষই সৎ নয়। দ্য ম্যান, এখানে সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট কি আছে? দ্য ম্যানটাকে প্রথমে নিলাম, তারপর একটা বি ভার্ব, এভরিবডি বিলিভস প্রেজেন্টে রয়েছে, তাই আমরা ইজ নিলাম, ম্যানের সাথে ইজ হবে। দ্য ম্যান ইজ, বিলিভের থার্ড ফর্ম কি আছে? বিলিভড। দ্য ম্যান ইজ বিলিভড। এবার একটা দেখো নট রয়েছে, নটটা কোথায় যাবে? নটটা টু এর আগে বসিয়ে দেবে, টু বির আগে বসিয়ে দেবে। এই জিনিসটাকে একটু মনে রাখবে। দ্য ম্যান ইজ বিলিভড নট টু বি অনেস্ট, এটাও অ্যাডজেক্টিভ পার্ট, যেহেতু বি ভার্বের পরে বসছে, এটাকে আমরা কমপ্লিমেন্ট পার্ট বলছি। সাধারণ অর্থে যদি নাউন থাকে তাকে কমপ্লিমেন্ট বলে, অ্যাডজেক্টিভ থাকলে তাকে প্রেডিকেটিভ পার্ট বলে, বা অ্যাডজেক্টিভ সোজাসুজি বলে। তো আমরা নিয়মের স্বার্থে আমরা এটাকে কমপ্লিমেন্ট পার্ট বলছি। কমপ্লিমেন্ট মানে তো প্রশংসা, সেটা তো বুঝতেই পারছো। মানুষটি সৎ নয় বলে বিশ্বাস করা হয়। দ্য ম্যান ইজ বিলিভড, মানুষটিকে বিশ্বাস করা হয়, মানুষটিকে সৎ নয় বলে বিশ্বাস করা হয়। 5 নম্বর এক্সাম্পলটা দেখো, পুলিশ থট দ্যাট দে ওয়্যার হেয়ার, পুলিশ ভেবেছিল যে তারা এখানে ছিল। তারা এখানে ছিল। এখানে পুলিশ ভেবেছিল, এটা হচ্ছে প্রিন্সিপাল পার্ট। দ্যাট দে ওয়্যার হেয়ার, যে তারা এখানে ছিল। এবার তোমরা দেটাকে প্রথমে নিয়ে আসবে, দে ওয়্যার থট টু বি হেয়ার। তোমরা একটা জিনিস মনে রাখবে, আমি এখানে তোমাদের কমপ্লেক্স থেকে সিম্পল করাচ্ছি, কিন্তু তোমাদের যেটা শেখার দরকার সেটা হচ্ছে সোজাসুজি আমি যে অ্যান্সার পার্টটা করছি, দে ওয়্যার থট টু বি হেয়ার, এই বাক্যটাকে কি তোমরা সোজাসুজি গঠন করতে পারবে? তুমি তোমার বন্ধুকে যদি দেখে বলো, ইউ আর থট টু বি হিয়ার, মানে তোমাকে ভাবা হয়েছিল তুমি এখানে আছো। ইউ আর থট টু বি নট হিয়ার, হ্যাঁ, ভাবা হয়েছিল তুমি এখানে নেই। তো এরকম তোমাদের কিন্তু দরকার এই যে দ্বিতীয় যে সেন্টেন্সটা আমি গঠন করছি, এই কনস্ট্রাকশনটাকে সোজাসুজি গঠন করা। এইরকম ভয়েস চেঞ্জ বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ব্যবহার তো তোমরা শিখবেই, কিন্তু এই সেন্টেন্সটাকে বলার সময় বা লেখার সময় তোমরা কি সোজাসুজি প্রয়োগ করতে পারবে? সেটার দিকে খেয়াল রাখো, যে দে ওয়্যার থট টু বি হিয়ার, তাদের এখানে থাকাটা ভাবা হয়েছিল। দে ওয়্যার থট, তাদেরকে ভাবা হয়েছিল, দেটা আগে আসলো, তারপর একটা বি ভার্ব, এখানে ওয়্যার কেন দিলাম? দে প্লুরাল, আর এখানে এটা পাস্টে রয়েছে, তাই ওয়াজ ওয়্যারের মধ্যে ওয়্যার বসলো। থট টু বি হেয়ার, একটা টু বি দিলাম, এবং এখানে কমপ্লিমেন্টারি পার্ট যেটা সেটা হেয়ার, এটা কিন্তু হেয়ারটা আবার অ্যাডভার্ব। তো তোমরা এখানটা দেখলে কমপ্লেক্স সেন্টেন্স থেকে আমরা সিম্পল করলাম, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলাম, এবং ইনফিনিটিভের সাহায্য নিলাম। এই পার্টগুলো এখানটায় রয়েছে। আর আরেকবার বলছি যে এর ব্যবহার 141-এ, আমার সিরিয়াল নাম্বার ভিডিও 141-এ তোমরা কিন্তু পেয়ে যাবে, সেটা দেখে নিও, সেখানেও এই সম্পর্কে আরও বলা রয়েছে। এবার আমরা চলে আসছি একটা রিভিশন পার্টে। আমরা এর আগের ক্লাসে, অর্থাৎ সিরিয়াল নাম্বার 182-তে কিছু তোমাদের ইনফিনিটিভ প্যাসিভের ব্যবহার করেছিলাম, সেটা নিয়ে তোমাদের সাথে আরেকটু আলোচনা করে দেখছি যে তোমাদের কতটা মনে আছে। সিরিয়াল নাম্বার 282-তে আমরা এই গ্রামার পার্ট নিয়ে আলোচনা করেছিলাম। এখন সোজাসুজি তোমাদেরকে সেটা সম্পর্কে একটু মনে করিয়ে দিচ্ছি যে আমরা কি পড়াশুনো করেছিলাম সেখানটায়। দেখো, হি ইজ টু ডু দ্য ওয়ার্ক,
তার কাজটি করতে হয় বা তার কাজটি করতে হবে। সাধারণ অর্থে যদি আমরা ব্যবহার করি তখন আমরা এই সেন্টেন্সটাকে ব্যবহার করি, হি ইজ টু ডু দ্য ওয়ার্ক। এখানে দেখো টু আছে, তারপরে ডু আছে, অর্থাৎ এটা সাধারণ ইনফিনিটিভ। এটাকে যদি আমরা প্যাসিভ করি তবে কি করে করব দেখো, দ্য ওয়ার্ক ইজ টু বি ডান বাই হিম। কাজটি তার দ্বারা করতে হয়, তার কাজটি করতে হয়। এই যে এই ক্ষেত্রে যতগুলো প্যাসিভ পাবে এর বাংলাগুলো কিন্তু সঠিকভাবে দাঁড় করানো যায় না। হি ইজ টু ডু দ্য ওয়ার্ক, তার কাজটি করতে হবে। এটা কিন্তু ফিউচারে নয়, এই ইজ টুর ব্যবহারটাই এরকম, বা তার এই কাজটি করতে হয়। দ্য ওয়ার্ক ইজ টু বি ডান বাই হিম। শি হ্যাজ টু কল মি। এবার দেখো এই ইজ টু আর হ্যাজ টু, ইজ টুর মধ্যে কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু শি হ্যাজ টু কল মি, তার আমাকে কল করতেই হবে, তার আমাকে ডাকতেই হবে বা আমাকে ফোন করতেই হবে। আই হ্যাভ টু বি কল্ড বাই হার, আমাকে তার দ্বারা ডাকা করতেই হবে বা আমাকে তার দ্বারা ডাকতেই হবে। আই হ্যাভ টু বি কল্ড। খেয়াল করে দেখো কনস্ট্রাকশনটা কীভাবে হচ্ছে। যেহেতু এটা নিয়ে ইতিমধ্যে আলোচনা হয়ে গেছে, আজকে শুধুমাত্র তোমাদেরকে কিছু রিভিশন করিয়ে দিচ্ছি। আই ওয়াজ টু বাই সাম ফ্রুটস, এই দুটোরই পাস্ট ফর্ম করছি এবার। আমার কিছু ফল কিনতে হয়েছিল। সাম ফ্রুটস ওয়ার টু বি বট বাই মি, আমার দ্বারা কিছু ফল কেনার প্রয়োজন হয়েছিল। প্রয়োজন কথাটা বলবো না, আমার দ্বারা কিছু ফল কিনতে হয়েছিল। শি হ্যাড টু ওপেন দ্য বক্স, তার বাক্সটা খুলতেই হয়েছিল। এখানে আমার কাজটা করতে হয়েছিল, এখানে করতেই হয়েছিল, আর অর্থাৎ তার বাক্সটা খুলতেই হয়েছিল। দ্য বক্স হ্যাড টু বি ওপেন বাই হার, বাক্সটা তার দ্বারা খুলতেই হয়েছিল। এখানে তার খুলতে হয়েছিল, এখানে তার দ্বারা খুলতে হয়েছিল। আই নিড টু হেল্প মাই ফাদার, আমার প্রয়োজন আমার বাবাকে সাহায্য করা। তোমরা জানো নিড হচ্ছে সেমি মডেল। নিড এবং ডেয়ার যখন দেখবে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার হচ্ছে তখন সেগুলো মডেল, কিন্তু নেগেটিভ এবং ইন্টারোগেটিভে ব্যবহার না হলে নিড এবং ডেয়ার মানে সাহস করা, এগুলো সাধারণ যে কোনো ভার্বের মতনই ব্যবহার করবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। আই নিড টু হেল্প মাই ফাদার, আমার প্রয়োজন আমার বাবাকে সাহায্য করা। মাই ফাদার নিডস টু বি হেল্পড বাই মি, আমার বাবার প্রয়োজন তাকে আমার দ্বারা সাহায্য করা। শি নিডেড টু বাই এ পেন, নিড অ্যাফার্মেটিভের সাধারণ ভার্ব, তাই নিডেড পাস্টে হলো। তার প্রয়োজন ছিল একটা কলম কেনার। এ পেন নিডেড টু বি বট বাই হার, একটি কলমের প্রয়োজন, তার প্রয়োজন ছিল, তার দ্বারা একটা কলম কেনার প্রয়োজন ছিল। এই গেল তোমাদের রিভিশন পার্ট। এই ভয়েস চেঞ্জগুলোকে খুব ভালো করে দেখে নাও। হঠাৎ যদি এই সেন্টেন্স দিয়ে বলে প্যাসিভ করো, হ্যাঁ, হি ইজ টু ডু দ্য ওয়ার্ক ইজ টু বি ডান বাই হিম, তো এইগুলো তোমাদের কিন্তু চটপট করা দরকার। গ্রামার শিখছো, একটু ধৈর্য ধরে এগুলোকে রিপিটেডলি দেখো, যাতে তোমাদের কোনো দিন আর কোনো রকম অসুবিধে না থাকে। প্রয়োজনে খাতায় নোট করে রাখো। তো আজকের আলোচনা যেটা মূলত কমপ্লেক্স থেকে সিম্পল, যেটা প্যাসিভ এবং ইনফিনিটিভের সাহায্যে, প্যাসিভও হবে ইনফিনিটিভের সাহায্যও নেওয়া হবে, তো সেটা 283 সিরিয়াল নাম্বারে আজকে আমরা করলাম। এর পূর্বেও আমরা 141-এ এটা নিয়ে সামান্য আলোচনা করেছিলাম, সেটাও তোমরা দেখে নিও। তো আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে সেগুলোকে দেখে নিও। সকলে ভালো থেকো। আজকের আলোচনা এখানেই শেষ করছি। বাই।